ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আর আমি আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু মাছের আমদানি অনেক কম রয়েছে। আজ 10ই জুলাই। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে এই মাছগুলি প্যাকিং হচ্ছে। আড়ত থেকে মাছ কেনা তো অনেক দেখিয়েছি, আড়তের মাছ অনেক দেখেছি। এখানে দেখুন এই বড় বড় সাইজের মাছগুলি, 3.5-4 কেজির এই মাছগুলি। আর এগুলিকে বলে হচ্ছে পাড়া মাছ। মাছগুলির দাম প্রায় যায় 160-70 টাকা ভালো মাছটা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু সার্ডিন মাছ বা সাইডিং বলে এখানে লোকাল মার্কেটে। এই মাছগুলো কীভাবে প্যাকিং হয় সব কিছু দেখাবো, কীভাবে মার্কেটে যাচ্ছে সেগুলোও দেখাবো। এখানে রয়েছে কিছু বাচ্চা ইলিশ, প্রায় 150-200 গ্রামের ইলিশ। আর এখন ছোটো ইলিশও আসছে, বড় ইলিশও কিন্তু ভালোই আসছে। গত বছরের তুলনায় কিন্তু এবছরে ছোটো ইলিশটা কম রয়েছে এখনও পর্যন্ত মার্কেটে। পরবর্তীকালে কী হবে জানি না, বাট ছোটো ইলিশটা আগের বছরের তুলনায় এবছরে কম। আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন প্রায় 350 গ্রাম 400 গ্রাম ওজনের মাছ। 790, 780, 800 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে এই মাছগুলো এখানে। আর এই মাছগুলো প্যাকিং হয়ে চলে যাবে সোজা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, নদিয়া, বর্ধমান, আসানসোল এই সমস্ত মার্কেটে। সেখানে লোকাল মার্কেটে বিক্রি হবে মাছগুলো। আপনারা দেখতে থাকুন কীভাবে মাছগুলো প্যাকিং হচ্ছে। এই যে লেয়ারে লেয়ারে পুরো বরফ চলে যাবে। আর সমস্ত মাছগুলো তো একসাথে থাকে যখন কেনা হয়, সেই মাছগুলোকে ঢেলে প্রথমে গ্রেডিং করা হয় সাইজ অনুযায়ী, তারপরে মাছগুলোকে বক্সে দেওয়া হয়। আর বন্ধুরা এখানে দেখুন, এই লেয়ারে কিন্তু নুন দেওয়া হচ্ছে যাতে মাছটা কিন্তু বেশি সময় ধরে ভালো থাকে, আর বরফটাও যাতে তাড়াতাড়ি না গলে যায় সেই কারণে, কারণ মাছগুলো অনেক দূরে যাবে তো। আর সেই পাড়া মাছগুলো দেখুন কী সুন্দরভাবে প্যাকিং হচ্ছে, একদম এপারে 3টে ওপারে 3টে করে, এখানে ওজন করে নিয়ে দেখুন পুরো বক্সে ফিট করে প্যাকিং হচ্ছে পুরো। আর এই মাছগুলোতে বেশি বরফ না দিলেও চলে, অল্প বরফে ওই মাছগুলো থাকে ভালো। ইলিশ মাছটা একটু দামি মাছ, আর ইলিশ মাছটা খারাপ হওয়ার টেন্ডেন্সি খুব বেশি থাকে, সেই কারণে ইলিশ মাছে একটু বেশি বরফ দিতে হয়, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বরফ দিতে হয়। এই মাছে অল্প করে বরফ দিলেও হয়ে যায়। আর এখানে দেখুন একটা বড় সাইজের বেশ এটা কাটা মাছ। এটা কি শিমুল কাটা নাকি গাদি কাটা, যাই হোক কিছু একটা হবে, কাটা মাছ বেশ বড় সাইজের, 3-4 কেজি। আর এই কাটা মাছ কিন্তু বাইরে অনেক জায়গায় আর মাছ বলে বিক্রি হয়, তো যারা চেনে না তারা কিন্তু ঠকে যায়, কারণ আর মাছের দাম অনেকটা বেশি হয়। তো যারা মাছ চেনে তারা ঠিক চিনতে পেরে যায়। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মধু ভোলা, বেশ অনেক রকম সাইজের রয়েছে। আর এখন কিন্তু সব মাছের দামই অনেকটা চড়া, যেহেতু মাছটা অনেকটা কম নিম্নচাপের জন্য। এখানে ইলিশ মাছও রয়েছে, অনেক মাছই রয়েছে ভিতরে, সব মাছের প্যাকিং দেখাবো আপনাদের। এখানে বেশিরভাগই রয়েছে ইলিশ মাছ, আর এখানেও দেখুন ইলিশ মাছ প্যাকিং হচ্ছে। একদম উপরের লেয়ারে চলে এসেছি আমরা, এটাই শেষ লেয়ার, এর উপরে বরফ দিয়ে পুরো সিল প্যাক করে দেওয়া হবে বক্সটাকে। আর বন্ধুরা আমরা এখন থেকে ডেলিভারি করছি, হোম ডেলিভারি, মিনিমাম অর্ডার 5 কেজি। আর কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেবো। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে হবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তার সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি ফলো করে নেবেন। আর এখানে এই লাল ভোলাগুলো দেখুন প্যাকিং হচ্ছে। আর এবারে লটিয়া রয়েছে। লাল ভোলার দাম কিন্তু এখন অনেক চলা, লাল ভোলা, মধু ভোলা, এই লাল ভোলাগুলোর দাম একটু বড়ো সাইজে রয়েছে, 230 টাকা করে চলছে বোধহয় মার্কেটে। এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, এই কাঁকড়াগুলো 60-70 টাকা যেটা কালো, আর লালটার দাম প্রায় 80-90 টাকা বিক্রি হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়ার ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। তো আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান, সেটা যে কোনো মাছ হতে পারে, তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে, কারণ ডেলি দাম কিন্তু ফ্লাকচুয়েট হয়, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম মার্কেটে দাম থাকবে সেরকম দাম হবে। আর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 5 কেজি। আপনারা লিঙ্ক দিয়ে ফলো করে নিন, তার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও ফলো করে নিন, আর যা মাছ লাগবে সেখান থেকে অর্ডার করতে পারবেন। আর এখানে এই মাছগুলো প্যাকিং হচ্ছে, পাড়া মাছগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে জানান, খারাপ লাগলেও জানান, ভালো লাগলেও জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর মাছ খেতে থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। মাছে ভাতে বাঙালি, যুগ যুগ জিও। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।